করোনাকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশে নেই বরাবরের মতো উচ্ছ্বাস। জিপিএ-5 গতবারের চেয়ে 3 গুণের বেশি। ভর্তি পরীক্ষাগুলো দিয়েই কিন্তু ভর্তি হবেন, কাজে সেখানে তাদেরকে তাদের মেধার পরিচয় দিয়ে স্বাক্ষর দিয়ে সেখানে তারা ভর্তি হবার সুযোগ পাবেন। শিক্ষা জীবনের 1 বছর ঝরে যাওয়া ঠেকাতেই এই উদ্যোগ। অনেকে এটা নিয়ে অনেক কথা বলছেন, আমার মনে হয় খুব বেশি কথা বা এটা নিয়ে বেশি তিক্ততা সৃষ্টি করা উচিত না। ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। যাদের এসএসসি রেজাল্ট খারাপ হয়েছিল তাদের জন্য আসলে এটা অপূরণীয় ক্ষতি। পরবর্তী উচ্চ শিক্ষায় তারা অংশগ্রহণ করবার একটি পথ তৈরি হলো। তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে, তাদের সেই প্রস্তুতিটা যেন তারা এখন অব্যাহত রাখে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার টিকা পাবেন শুধু প্রাপ্তবয়স্করা, আওতায় আনাই চ্যালেঞ্জ। ধাপে ধাপে উন্মুক্ত হবে সুরক্ষা অ্যাপ। গাজীপুর থেকে 25 জেলায় যাচ্ছে বেক্সিমকোর ভ্যাকসিন। এবং উইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা। দলে জায়গা পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ ও ইয়াসির রাব্বি। প্রকাশিত হলো করোনাকালে এইচএসসি ও সমমানের ফল। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি 11টি শিক্ষা বোর্ডের ফল উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অটোপাস নিয়ে অহেতুক সমালোচনা কাম্য নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মহামারী করোনায় প্রায় 1 বছর ধরে ভুগছে বাংলাদেশ। অন্যান্য খাতে টুকটাক ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা সফল হলেও সংক্রমণ আতঙ্কে এখনও বন্ধই থেকে গেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বন্ধের মধ্যেই পরীক্ষার হলে বসা হয়নি দেশের 13,67,377 জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর। সংসদে আইন সংশোধন করে অবশেষে পরীক্ষা ছাড়াই বিশেষ মূল্যায়নের ফল এলো। ও সমান পরীক্ষার ফলাফল শনিবার সকালে গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। তার উপস্থিতিতেই সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে। ল্যাপটপের বাটন চেপে একযোগে প্রকাশিত হয় 11টি বোর্ডের এইচএসসির ফল। যারা প্রমোশন পাবে এবং তারা আগামীতে পড়াশোনা শুরু করতে পারবেন এবং পরবর্তী পরীক্ষার ফলাফলের উপরে তাদের ভাগ্য নির্ভর করছে। এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয় তাহলে বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। সমালোচনাকারীদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সরকার প্রধান বলেন, ডিজিটাল ব্যবস্থায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে শুরু থেকেই। অনেকে অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছেন যে পরীক্ষা নেবে, কিন্তু এগুলি করতে যেয়ে কেউ যদি সংক্রমিত হয় তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? পর্যায়ক্রমে দ্রুতই শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা কর্মরত তাদেরও এই ভ্যাকসিনটা যেন দ্রুত দেওয়া হয়। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে সে ব্যবস্থাটা আমরা নেব। করোনা মোকাবিলায় ভ্যাকসিন দেয়া সহ সরকার সব চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। একটা বছর নষ্ট হয়ে যাক সেটা তো আমরা চাই না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শতভাগ পাস, জিপিএ-5 পেয়েছেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। এর মধ্য দিয়ে গত এপ্রিল থেকে অনিশ্চয়তার দোলাচলে থাকা প্রায় 14 লাখ শিক্ষার্থী চাপমুক্ত হলো। সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন। দেশ স্বাধীনের পর এবারই পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাশ করানো হলো, তাই ফলাফলও ছিল ভিন্নতা। এবার 11 বোর্ড মিলে মোট শিক্ষার্থী 13,67,377 জন। জিপিএ-5 পেয়েছেন 1,61,807 জন। এদের মধ্যে ঢাকা বোর্ডে পেয়েছেন 57,926 জন, রাজশাহী বোর্ডে 26,568, কুমিল্লায় 9,364, যশোরে 12,892, চট্টগ্রামে 12,143।
বরিশালে 5,568, সিলেটে 4,242 জন, দিনাজপুরে 14,871, ময়মনসিংহে 10,040 জন, মাদ্রাসা বোর্ডে 4,048 জন, কারিগরি শিক্ষা বোর্ডে 4,145 জন জিপিএ 5 পেয়েছেন। এবারও ছেলেদের তুলনায় জিপিএ 5 বেশি পেয়েছেন মেয়েরা, সংখ্যার হিসেবে তা প্রায় 5,000 জন। শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর হাতে ফলাফল তুলে দেওয়া হলে তিনি বলেন, মানবিক মানুষ হওয়াই সবচেয়ে বড় পরীক্ষা। অনেক বেশি নম্বর পেয়েও খুব লাভ নেই, মানবিক গুণে গুণান্বিত হতে হবে তোমাদের সবাইকে। চারপাশে তাকাও, মানুষকে ভালোবাসো, নীতি নৈতিকতা নিয়ে যদি তোমরা গড়ে ওঠো, স্বদেশ প্রেমে উজ্জীবিত হও এবং নিঃস্বার্থ চিত্তে মানব কল্যাণে নিবেদিত হও, তাহলেই এই শিক্ষার যে মূল উদ্দেশ্য তা পুরোপুরি বাস্তবায়িত হবে। গতবারের চেয়ে এবার 1 লাখেরও বেশি শিক্ষার্থী পেয়েছেন জিপিএ 5। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সবাই সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে তাই মেধার মূল্যায়ন হবে। জিপিএ 5 যারা পেয়েছে তারা সহ সকলেই কিন্তু এই পর্যায়ে তাদের পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষা নানানভাবে হবে, সেই ভর্তি পরীক্ষাগুলো দিয়েই কিন্তু ভর্তি হবেন। কাজে সেখানে তাদেরকে তাদের মেধার পরিচয় দিয়ে, স্বাক্ষর দিয়ে সেখানে তারা ভর্তি হবার সুযোগ পাবে। কেচিসিতে গতবার পাশের হার ছিল প্রায় 78%। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফল পেয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষার স্তরে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টিতে বাড়াতে হবে আসন। মৌসুম ইসলামের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে সংক্রমণ বাড়তে পারে সেই আশঙ্কায় পরীক্ষা না দিয়েই ফল পেল 2020 সালের এইচএসসির শিক্ষার্থীরা। শনিবার 11টি শিক্ষা বোর্ডের 14.5 লাখ শিক্ষার্থীর জেএসসি ফলাফলকে 25 এবং এসএসসির 75% বিবেচনায় নিয়ে গড় মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করায় শতভাগ শিক্ষার্থী পাশ করল কোনো পরীক্ষা ছাড়াই। পরীক্ষায় না বসে ফল পাওয়ায় এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন তো একটু ভালো লাগছে যে না, তাও তো পজিটিভ কিছুই হয়েছে। যাদের এসএসসিতে আসলে কোনো কারণে দুর্ঘটনাবশত কোনো ধরনের একটু রেজাল্ট খারাপ হয়েছিল, তাদের জন্য আসলে এটা অপূরণীয় ক্ষতি। কিন্তু তারপরেও তা একটি সান্ত্বনার জায়গা যে তারা একটি ফলাফল নিয়ে পরবর্তী উচ্চ শিক্ষায় তারা অংশগ্রহণ করবার একটি পথ তৈরি হলো। 5%-এর ক্ষেত্রে মেবি কোনো ধরনের হয়তো তারা অন্যরকম হতে পারতো, কিন্তু 95% শিক্ষার্থীর জন্যই এটা উপকৃত হয়েছে। ইউনিভার্সিটিগুলি তাদের মতো করে তারা ছাত্র বাছাই করবেন। এবারও যারা মেধাবী তারাই ভর্তি হতে পারবে। আর শিক্ষাবিদরা বলছেন, বিশেষ পরিস্থিতির কারণে অটো পাস দেয় তাদেরকে সামাজিকভাবে অবমূল্যায়ন না করে বরং সংবেদনশীল আচরণ করা উচিত। মানুষের সংবেদনশীলতাটাই আসল জায়গা। মানবিকতা মানবতা বোধটা খুবই কঠিন একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু মহামারীর কারণে আমরা পরীক্ষাটা নিতে পারিনি। তাদের সেই প্রস্তুতিটা যেন তারা এখন অব্যাহত রাখে। 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত বছরের 1 এপ্রিল হওয়ার কথা ছিল, কিন্তু মহামারীর থাবায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে টিকা দেওয়ার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশনের আওতায় আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মানছে স্বাস্থ্য বিভাগ। তবে পরিকল্পনা অনুসারে কাজ এগিয়ে চললে এই 70 লাখ ডোজ প্রয়োগ কঠিন হবে না বলেও মনে করেন তারা। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে হবে টিকাদান। রাশেদ লিমনের রিপোর্ট। টিকা আসার সপ্তাহখানেকের মধ্যেই হয়েছে প্রয়োগের আনুষ্ঠানিকতা। 2 দিনে মন্ত্রী, সচিব, স্বাস্থ্যকর্মী সহ 567 জন নিয়েছে করোনার টিকা। নানা শঙ্কার গুঞ্জন উঠলেও ভালো আছেন, সুস্থ আছেন সবাই। এবার মহাযজ্ঞের অপেক্ষা। এরই মধ্যে শুরু হয়েছে জেলায় জেলায় টিকা পৌঁছে দেওয়ার কাজ। সব ঠিকঠাক থাকলে 7 ফেব্রুয়ারি শুরু হবে উপজেলা পর্যায় থেকে টিকাদান। দেশ জুড়ে টিকাদান এমন অভিজ্ঞতা আগে থাকলেও প্রাপ্তবয়স্কদের টিকাদানের এমন কাজ এবারই প্রথম। তাই এই পরীক্ষা যে সহজ হবে না তা মানছে স্বাস্থ্য বিভাগ। তবু আত্মবিশ্বাসী অধিদপ্তর বলছে, পরিকল্পনা অনুসারে কাজ হলে খুব একটা বেগ পেতে হবে না। আমরা আগে কখনো অ্যাডাল্টদের টিকা দিয়ে অভ্যস্ত না। মানুষের মধ্যেও টিকা সম্পর্কে একটা অনিশ্চয়তা আছে। সবকিছু মিলিয়ে এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি।
যাতে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারি সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। পরিকল্পনা করা যেভাবে আছে যদি সেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি আমার মনে হয় না যে বড় কোনো বিষয়ে সমস্যা হবে। আপাতত একটু সামলে নিতে উপজেলা পর্যায়ে একটি করে বুথের মাধ্যমে শুরু হবে এই কার্যক্রম, পরে চাহিদা অনুসারে বাড়ানো হবে পরিধি। 7 তারিখে আমরা সারা দেশে শুরু করব, কিন্তু প্রতিটা কেন্দ্রে একটা করে বুথ চলবে সেদিন। আমরা প্রথম দিনই সব বুথ একসঙ্গে করে দিব না, পর্যায়ক্রমে আমরা সবগুলো বুথ খুলব, যাতে করে যেখানে টিকা দেয়া হবে এলাকায় এবং যারা টিকা দেবে ওই প্রতিষ্ঠান সবারই একটা অভ্যস্ততা হয় এবং পর্যায়ক্রমে আমরা সবগুলো বুথ খুলব। টিকার সুষম বন্টন নিশ্চিতে প্রাথমিক ভাবনায় অ্যাপসে নিবন্ধন, তবে প্রয়োজনে পরিকল্পনায় রয়েছে বিকল্প ভাবনা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভ্যাকসিনের অ্যাপসে যে জটিলতা রয়েছে তা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দুপুরে রাজধানীর একটি হোটেলে এনটিডি দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ঢাকায় 49টি এবং ঢাকার বাইরে 613টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হবে। টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য হয়তো তারা সেটা করতে পারেন নাই, সেটা একটা। আরেকটা হতে পারে যেহেতু এই 2 দিন ছুটি, যেহেতু শুক্রবার শনিবার বৃহস্পতিবারের ঘটনাটা আমরা কেবল ছেড়েছি, তাহলে শুক্র শনি 2 দিন গেছে ছুটি, তাহলে পরে সেটাও একটা কারণ হতে পারে। আমরা আশা করছি যে এটা নির্দিষ্ট সময়ে বেড়ে যাবে। অভয় দিন, মানুষকে নিশ্চিন্ত করুন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করুন। 3 নাম্বার কথা হচ্ছে লোকজনকে উদ্বুদ্ধ করুন যে তারা যেন আসে, তারা যেন টিকা নেয়। আর 4 নম্বর হচ্ছে যে রেজিস্ট্রেশন ছাড়া ম্যানুয়ালি যদি কাজটা করতে যায় তাহলে সবটা আমাদের হজপজ হবে। তো রেজিস্ট্রেশনটা যেন কষ্ট করে হলেও রেজিস্ট্রেশনটা করে। বেক্সিমকোর ওয়্যারহাউস থেকে দ্বিতীয় দফায় দেশের 25 জেলায় পাঠানো হচ্ছে করোনার ভ্যাকসিন। বিকেলে টঙ্গীর ওয়্যারহাউস থেকে গাইবান্ধা, রংপুর সহ 8 জেলার জন্য ছেড়ে যায় ফ্রিজার ভ্যান। এরপর সন্ধ্যায় চট্টগ্রাম, বান্দরবান সহ আরও বেশ কয়েকটি জেলার উদ্দেশ্যে রওনা হয় করোনা ভ্যাকসিন বোঝাই বিশেষ ভ্যানগুলো। প্রতিটি বহরেই রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। স্থানীয় প্রশাসন জানায়, রাত 12টা পর্যন্ত 18 জেলার উদ্দেশ্যে ছাড়বে ফ্রিজার ভ্যান। এরপর রাত 2টায় ছাড়বে আরও 7 জেলার ভ্যাকসিন। দ্বিতীয় দফায় 25 জেলায় পৌঁছে যাবে প্রায় 24 লাখ ডোজ। এর আগে প্রথম দফায় দেশের 34 জেলায় নেওয়া হয় 26,04,000 ডোজ করোনা ভ্যাকসিন। দেশের বাইরের খবর। বিশ্বে মোট উৎপাদিত করোনার টিকার 60% তৈরি হচ্ছে ভারতে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে তারা এরই মধ্যে টিকা সরবরাহ শুরু করলেও তালিকায় নেই পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে চীনের আধিপত্য রুখতেই ভ্যাকসিন কূটনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশে টিকা সরবরাহ করছে মোদি সরকার। এদিকে আগামী সপ্তাহে চীন থেকে আমদানি করা সিনোভ্যাক টিকা গণহারে প্রয়োগ শুরু করতে যাচ্ছে ভারত। করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই বিশ্বজুড়ে চলছে কয়েকটি দেশের তৈরি টিকার গণহারে প্রয়োগ। আর এই টিকা উৎপাদনে সবচেয়ে বেশি এগিয়ে ভারত। বিশ্বের মোট উৎপাদিত করোনা টিকার 60%ই তৈরি হচ্ছে এই দেশটিতে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের আধিপত্য বিস্তার রুখতেই প্রতিবেশী দেশগুলোতে টিকা সরবরাহের নামে ভ্যাকসিন কূটনীতি পরিচালনা করছে নয়াদিল্লি। পাকিস্তান ভারতের কাছ থেকে ভ্যাকসিন এখনো চায়নি অফিসিয়ালি, তবে যদি চায় আমার মনে হয় ভারত পাকিস্তানকে তার সক্ষমতা অনুযায়ী সাপ্লাই করবে। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে টিকা অর্ডার করুক আর ভারত স্বপ্রণোদিত হয়ে টিকা সরবরাহ করুক না কেন, এক্ষেত্রে সময় ও সক্ষমতা একটি বড় ইস্যু বলেও মত বিশ্লেষকের। পাকিস্তান রিকোয়েস্ট করার পরে অথবা ভারত যদি স্বতঃপ্রণোদিত হয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে টাইমিংটা কি হবে। সুতরাং এই টাইমিংটাকে যতটা পলিটিসাইজ করে দেখা চেষ্টা করবে, তার চেয়ে বেশি মানবিকভাবে দেখা প্রয়োজন। চীন ছাড়াও রাশিয়ার স্পুটনিক 5 এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনেরও অর্ডার দিয়ে রেখেছে পাকিস্তান, যদিও তা দেশটির জনগোষ্ঠীর তুলনায় অপ্রতুল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। প্রেমে প্রেমে আগামী স্বপ্ন, এই স্লোগানে শুরু হলো 14তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শনিবার বিকেলে শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এই উৎসব ভূমিকা রাখবে। 5 দিন ব্যাপী এই উৎসবে 179টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
বড় পর্দায় ছোটদের সরব উপস্থিতি, নিজেরা লিখেছেন চিত্রনাট্য, দিয়েছেন নির্দেশনা, করেছেন পরিকল্পনা, আর এভাবেই নির্মিত হয়েছে চলচ্চিত্র। ৩৭টি দেশের এমন ১৭৯টি চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছে ১৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক প্রতিষ্ঠান চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিনিধিরা এমন আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পেরে তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। চমৎকার ভাবনাগুলো তারা আসলে ফিল্মের মাধ্যমে তুলে ধরছে, তা আমি আসলে ভিজুয়াল ভাবে দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমার কাছে আসলে বেশ আনন্দিত বলবো না, বেশ চমৎকার লাগে আসলে ফিল্ম জিনিসটা। মূল উদ্দেশ্য আসলে শিশুদের মধ্যে চলচ্চিত্রটাকে ছড়িয়ে দেওয়া, তাদের জন্য তারা যেন একটা প্ল্যাটফর্ম খুঁজে পায়। প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগে। আমি এখানে একটা সিনেমা দেখানো হয়েছিল ইয়েতি অভিযানটা আমার অনেক ভালো লেগেছে, মজা লেগেছে। আয়োজক প্রতিষ্ঠানের অনুষ্ঠান সম্পাদক জানিয়েছেন তাদের আগামীর পরিকল্পনার কথা। আমরা যদি ছেলেমেয়েদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি যেখানে তারা নিজেরা প্র্যাকটিস করতে পারবে বা তারা নিজেরা ফিল্ম বানাতে পারবে, সেটা অ্যাওয়ার্ড পাবে, এর মধ্যে দিয়ে হবে কি ওদের মধ্যে ফিল্ম মেকার হওয়ার একটা ইচ্ছা জাগবে, ওরা ইন্সপায়ার্ড হবে। তো আমরা ওই টেস্টটা তৈরি করার চেষ্টা করছি এবং একই সাথে ফিল্ম মেকার তৈরি করার যে একটা কাজ, তো এটা করলে যেটা হবে যে এখন হয়তো আমরা কোনো চেঞ্জ দেখতে পারবো না, কিন্তু 15, 20, 30 বছর পর যে এটা একটা বড় চেঞ্জ হবে। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী, উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। তারা বলেন বাংলাদেশের এমন আয়োজন শিশুদের মেধা বিকাশে ভূমিকা পালন করবে। তাদের যে প্রাণ চাঞ্চল্য, আমার বিশ্বাসই হচ্ছিল না যে এতটুকু বাচ্চারা এরকম একটা আয়োজন এবং সফলভাবে তারা করতে পারে, সম্পন্ন করতে। আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পরবর্তী প্রজন্মকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে, দেশ মাতৃকার জন্য অবদান রাখার ক্ষেত্রে শিশু চলচ্চিত্র প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ দিক এবং গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ ও ইয়াসির রাব্বি। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান। গেল 4 জানুয়ারি 20 ক্রিকেটার নিয়ে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সেখান থেকে 2 জনকে বাদ দিয়ে ঘোষণা করা হলো চূড়ান্ত দল। সবশেষ গেল বছরের ফেব্রুয়ারিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই স্কোয়াডে থাকা 16 জনের সঙ্গে এই সিরিজের জন্য দলে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। নিষেধাজ্ঞা শেষে সাকিব আর ইনজুরি কাটিয়ে ফিরেছেন সাদমান। মুমিনুল হকের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন তামিম ইকবাল, লিটন দাস, সাইফ হাসান, নাজমুল শান্ত, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন। আগামী বুধবার চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে 2 দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনাকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশে নেই বরাবরের মতো উচ্ছ্বাস। জিপিএ 5 গতবারের 3 গুণ। ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং করোনার টিকা পাবেন শুধু প্রাপ্তবয়স্করা, আওতায় আনাই চ্যালেঞ্জ। ধাপে ধাপে উন্মুক্ত হবে সুরক্ষা অ্যাপ। গাজীপুর থেকে 25 জেলায় যাচ্ছে বেক্সিমকোর ভ্যাকসিন। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।